যারা হচ্ছে যে 60%, তার মধ্যে 40% ব্যাটারি রিক্সা এবং আর যেগুলো আছে আপনার অবৈধ বাস, অবৈধ লেগুনা, যেহেতু এদেরকে মামলা দেওয়ার কোন রকম কোনো উপায় নেই, তা সুতরাং তারা তো শৃঙ্খলা রাখবে না। তাহলে তো এআই সিস্টেমটা, তাহলে সরকারের যেটা করতে হবে, আগে রাস্তাকে ক্লিন করতে হবে। রাস্তা থেকে এই অবৈধ ব্যাটারি রিক্সা এবং অবৈধ যত যানবাহন আছে সবগুলোকে উচ্ছেদ করে যারা বৈধভাবে গাড়ি চালাচ্ছে, যাদের বৈধ যানবাহন, মোটরসাইকেল এবং গাড়ি আছে, তাদেরকে রাখুক। দেখেন তাহলে তখন এটা হবে যুগোপযোগী। আপনার প্রশ্নটা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন এবং আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। প্রথমত আমি MH মিন্টু, আমি ভেহিকল অ্যালায়েন্স ফর রোড সেফটি প্রেসিডেন্ট, এবং আমি এখন আপনার স্ট্রেট টু দ্য পয়েন্ট আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। যুগোপযোগী, হ্যাঁ, এআই সিস্টেমে যেভাবে ট্রাফিক কন্ট্রোল করছে এইটা ইফেক্টিভ হতো যদি রাস্তায় সমস্ত বৈধ যানবাহন থাকতো। এখন আমি আপনার প্রশ্ন উত্তর দিচ্ছি, তাহলে আপনি যদি জিজ্ঞেস করেন আমাকে কেন আমি এই যদির কথাটা বললাম, কারণ আপনি দেখেন যখন রাস্তায় কিন্তু আপনার এই ট্রাফিক বিশৃঙ্খলার জন্য শুধুমাত্র কিন্তু বৈধ যানবাহন দায়ী না, বৈধ যানবাহন থেকে অবৈধ যানবাহন বেশি আছে। তার মধ্যে মনে করেন আপনার রাস্তায় 40-50% হচ্ছে এই ব্যাটারি রিক্সা, এইগুলো আছে। এর পাশাপাশি আছে অবৈধ লাইসেন্স, ফিটনেস বিহীন, পেপারস আপডেট নেই, এরকম বাস, লেগুনা, এইগুলা। এখন আপনি যখন রাস্তায় আছেন, আপনার এআই যখন ক্যামেরা ক্যাপচার করছে, যখন মনে করেন এআই একটা ব্যাটারি রিক্সাকে ক্যাপচার করলো যে এ লেন ভায়োলেট করছে, একে কেস দিবে কিভাবে? একে তো কেস দিতে পারবে না, কারণ তার কোনো লাইসেন্স প্লেটই নাই। একটা অবৈধ, যার পেপারস ঠিক নাই, এরকম একটা লেগুনা বা বাসকে যদি সে ধরে, তার নামে কেস দেবে কিভাবে? তা সুতরাং আলটিমেটলি অ্যাকচুয়ালি মামলাটা দিতে পারছে শুধুমাত্র বৈধ গাড়ি যেগুলো, সেগুলোর বিরুদ্ধে মামলা দিতে পারছে এই এআই তে। কিন্তু আর যে 60%, যে আপনার হ্যাজার্ড সৃষ্টি করার মধ্যে 40% হচ্ছে বৈধ গাড়ি এবং মোটরসাইকেল, আর অবৈধ গাড়ি এবং মোটরসাইকেল, ব্যাটারি রিক্সা, এইগুলো হচ্ছে আপনার 60%। এইগুলোতে তো এআই কোনো কেসই দিতে পারবে না, কারণ এদেরকে ধরার জন্য যে লাইসেন্স প্লেট, যে RFID কোড, এগুলো কোনো কিছু নাই। তা সুতরাং তাহলে হচ্ছে যে আমি এই এআই সিস্টেমটা বসাইলাম, যারা বৈধভাবে রেজিস্টার্ড ট্যাক্স দিয়ে সুষ্ঠু সুন্দরভাবে আপনার সরকারকে, জিডিপিতে সরকারের যে ইকোনমি, এটাকে অবদান রেখে যারা হচ্ছে আপনার গাড়ি চালাচ্ছে সেইগুলোকে মামলা দিলে, আর এমনকি ধরে নিলামও সেগুলোকে মামলা দেওয়া ওকে, কিন্তু তাদেরকে যখন মামলা দিচ্ছে কিন্তু বাকিগুলোর বিরুদ্ধে তো কোনো অ্যাকশন নিতে পারছে না, বাকি 60% যারা অবৈধ, তাহলে আমার এআই সিস্টেমটা কিভাবে ইফেক্টিভ হচ্ছে? ইফেক্টিভ হচ্ছে না। সুতরাং এখন এইটা সরকার, আপনার প্রশ্ন, সেন্ট্রাল প্রশ্ন ছিল যে সরকার এটা যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছে কিনা। হ্যাঁ, যুগোপযোগী সিদ্ধান্ত এইটা হতো যদি রাস্তায় শুধুমাত্র সরকার বৈধ যানবাহনকে এনশিওর করত। যেহেতু বৈধ যানবাহনের সংখ্যা 40% আর অবৈধ গুলো 60%, যে 60% এর বিরুদ্ধে এআই কোনো অ্যাকশন নিতে পারবে না, তাহলে আমার হচ্ছে তো টোটাল জিনিসটা তো ফিউটাইল হয়ে যাচ্ছে। তো সুতরাং আমার কথা যে আমার এবং আমাদের কথা যে এআই সিস্টেমটা অত্যন্ত ভালো একটা জিনিস। ইয়েস, আমরা যদি সবাই বৈধ যানবাহনের অধিকারী হয়ে থাকি এবং আমাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য রাস্তায় যদি এআই থাকে, তাহলে আমাদের পুলিশের কাজ কমে যাচ্ছে। আমরা কোনো পুলিশকে বা কাউকে আমরা দিতে যাচ্ছি না, আমরা কোন রকম কোনো তেল মালিশ করতে যাচ্ছি না যে আমাদেরকে ব্রেক দাও। এআই এর কোনো বিবেক নাই, কোনো রুটিন নাই। এআই হচ্ছে একেবারে সিস্টেমেটিক ওয়েতে সবাইকে মামলা করবে। সুতরাং আমরা যেটা করবো, আমরা সুষ্ঠুভাবে গাড়ি চালাবো, আমাদের কোনো সমস্যা নাই এটাই। কিন্তু কথা হচ্ছে যারা হচ্ছে যে 60%, তার মধ্যে 40% ব্যাটারি রিক্সা এবং আর যেগুলো আছে আপনার অবৈধ বাস, অবৈধ লেগুনা, যেহেতু এদেরকে মামলা দেওয়ার কোন রকম কোনো উপায় নেই, তা সুতরাং তারা তো শৃঙ্খলা রাখবে না। তাহলে তো এআই সিস্টেমটা, তাহলে সরকারের যেটা করতে হবে, আগে রাস্তাকে ক্লিন করতে হবে। রাস্তা থেকে এই অবৈধ ব্যাটারি রিক্সা এবং অবৈধ যত যানবাহন আছে সবগুলোকে উচ্ছেদ করে যারা বৈধভাবে গাড়ি চালাচ্ছে, যাদের বৈধ যানবাহন, মোটরসাইকেল এবং গাড়ি আছে, তাদেরকে রাখুক। দেখেন তাহলে তখন এটা হবে যুগোপযোগী এবং তখন এটা ইফেক্টিভ হবে। যতদিন না পর্যন্ত সরকার এইটা না করছে, সর্ট আউট করে অবৈধগুলোকে রাস্তা থেকে না সরাচ্ছে, ততদিন পর্যন্ত এই এআই সিস্টেম যুগোপযোগী না। কারণ আমাদের এখনকার যুগটা কি মিক্সড আপ উইথ বৈধ এন্ড অবৈধ, যেখানে অবৈধ সংখ্যাই গ্রেটার। আশা করি আমি আপনার প্রশ্নের আনসার দিতে পারছি।